নমস্কার সবাইকে। ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবলের নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আমি সায়ন। আজকে এএফসি কাপের ম্যাচ একটু আগে শেষ হয়েছে, যেখানে মোহনবাগান সুপার জায়ান্টস হারিয়েছে উড়িষ্যা এফসি কে। ভারতেরই আরেকটি দলকে তারা পরাজিত করেছে 4-0 গোলে। 4-0 গোলে, হ্যাঁ, 4-0 গোলে মোহনবাগান পরাজিত করেছে উড়িষ্যাকে। আর এই নিয়ে আলোচনা করতে অগ্নি আমার সাথে আছে। আর আমি তো আলোচনা করবই, একটু বিশদে আলোচনা করব যতটা যখন আলোচনা চলবে। যারা যারা লাইভটা দেখছেন, প্লিজ লাইভটাকে একটু লাইক করে দেবেন এন্ড ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ফুড এন্ড ফুটবল। সো অগ্নি, ফার্স্ট হাফ অফ দি গোললেস, মোহনবাগান 4 গোলে জিতলো। কালকে আমরা মোটামুটি আলোচনায় বলেছিলাম মোহনবাগান এগিয়ে আছে, বাট মোহনবাগান যা খেললো আমার মনে হয় দে প্লেড দ্য বেস্ট গেম অফ দ্য সিজন টিল নাও, যতগুলো খেলা দেখেছি দ্য বেস্ট গেম। তোমার কি মনে হয় অগ্নিব? হ্যাঁ শানদার, তো আমরা বলবো কি, যখন আমরা এখানে গেছিলাম ম্যাচে, উড়িষ্যা এফসি দল আর আমরা কোচকে চিনি, আর উড়িষ্যা এফসি স্ট্রাইকাররা যারা আছে দে আর অল আইএসএল প্রুভেন প্লেয়ার্স। এই প্লেয়ার্সদের কোনো ইন্ট্রোডাকশন দরকার নেই। রয় কৃষ্ণা অলরেডি মোহনবাগানের সাথে খেলেছে, হি নোজ আ লট অফ প্লেয়ার্স। জাহু, মোটাদা ফল, দে আর সিজন প্লেয়ার। তো তাদের জন্য এটা একটা অনেক বড় প্রেশার ইভেন্ট ছিল না, বিকজ দে আর অল এক্সপিরিয়েন্স প্লেয়ার্স। আমাদেরটাই বলবো কি, প্রি সিজন আর এএফসি কাপের নকআউট ম্যাচ, সেটা খেলে যখন তুমি 6 থেকে 8টা কম্পিটিটিভ ম্যাচ খেলো সেম টিমের সাথে, তার রেজাল্টটা পাওয়া যায়। আমরা রেজাল্টটা পেয়েছি। আর আনন্দের কথা, তুমি যদি ম্যাচ ট্যাচটা দেখো, তাহলে আমি বলতে পারি আমরা আউটপ্লে করেছি উড়িষ্যাকে। মানে একটা হয় কি, আমরা বেশি বল পসেশন রাখি, বাট অন্য টিমরা কাউন্টারে অনেক অ্যাটাক তোলে। সেই অ্যাটাকের জন্য আমরা গোল খাই। আর আগেও হয়েছে, আমরা ডিফেন্স করতে গিয়ে অনেক বেশি অ্যাটাক করতে গিয়ে ডিফেন্সটা খালি ছেড়ে দিয়েছি। আর ওদের দুটো স্ট্রাইকার পুরো ম্যাচ খেলেছে, ভালো মানের স্ট্রাইকার। তো আমরা ওই দিক দিয়ে শট নিতে দেয়নি। আর কোথাও বলবো, ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল মোটাদা ফলের রেড কার্ড। সেখান থেকে আমাদের যে 4টে গোল এসছে, সেই রেড কার্ডে পরে এসছে। অনেকটা টিমের মোরাল ডাউন হয়ে গেছে, হোম সাপোর্টটা এত বেশি কাজ করেনি, তারপরে ভেজার মাঠ, সেটাও একটা প্রবলেম। হয়তো আরো গোল হতো, হয়তো আমরাও একটা গোল খেতে পারলাম না। আমার আরেকটা জিনিস আজকে শান্ত ভালো লাগছে, তুমি দেখবে আমরা সবাই বলছিলাম কি আশি কোরিয়ান নেই। তো আশি কোরিয়ান না থাকায় হি ইজ ফার্স্ট 11 প্লেয়ার ফর দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ক্লাব। আর ও একটা গেমে অনেক বেশি ওয়ার্কলোড নিয়ে আসে। গেমে একটা যদিও গোল নাও করতে পারে, ওর একটা ডায়নামিক্স লেফট ফ্ল্যাঙ্কটা নিয়ে আসে। আমি বলবো আজকের ম্যাচে লিস্ট আমি আশিকের কমিটা বেশি পাইনি। হয়তো রেজাল্টের জন্য, হয়তো ক্লিন শিটের জন্য, বাট আমি জোয়ান থেকে একটা প্ল্যান বি দেখলাম, কি আমার আশিক না থাকায়, বা আমার হয়তো আজকে আশিস রায় অনেক লাস্টের দিকে নেমেছে, তো আমি কি করতে পারি। বিকজ ফার্স্ট হাফ ওয়াজ অ্যাবসলিউটলি বোথ টিম আর ইকুয়াল। আর ফার্স্ট হাফ শেষ হয়ে যাওয়ার লাস্টের দিকে তুমি দেখবে উড়িষ্যাও কিছু হাফ চান্সেস পেয়েছিল সেট পিসে, কিছু হেডার ব্যারে মারলো, এখানে করলো। তো উড়িষ্যা কুড হ্যাভ স্কোর্ড, বাট সেকেন্ড হাফে আমরা যে অল আউট যাওয়া আর প্ল্যান হয় অল আউট গেছি। আমরা যে চেঞ্জেস গুলো করেছি ম্যাচের লেটার পার্টে, বা ফরেনার যে চেঞ্জ করলাম সার্টিকো জায়গায় কামিংস, আমার মনে হলো এটা অনেকটা প্ল্যান্ড। কোচ, আমার কোচ জানে ও কাকে তুলবে কাকে বসাবে, আর লাইক টু লাইক চেঞ্জ হওয়ার, সেটা আজকে আমার ভাল লেগেছে। একদম একদম একদম। আচ্ছা, একটা জিনিস তুমি বলো, পুরো ম্যাচে উড়িষ্যার একটা শট অন টার্গেট ছিল না পুরো ম্যাচে। দ্যাট শোজ দ্যাট মোহনবাগান ডিফেন্সের যথেষ্ট কর্তৃত্ব ছিল ডিফেন্স লাইন আপে। আজকে আমার যথেষ্ট হেক্টর ইউসে একটা ইয়েলো কার্ড দেখেছে ঠিকই, হেক্টর ইউসে হ্যামিল আর আনোয়ার আলী মোটামুটি টিমটা মানে মোহনবাগান 3-5-2 খেলেছে আজকে। বাট আমার তো হেক্টর ইউসের খেলা যথেষ্ট ভালো লাগছে। তোমার কিরকম লাগছে? ইনফ্যাক্ট ওকে যে ভ্যালুতে নেওয়া হয়েছে ওই হিসেবে হেক্টর উডসে ইজ আ ভেরি ভেরি গুড প্লেয়ার। হোয়াট ডু ইউ থিঙ্ক? একদম একদম। হেক্টর ইউথসে ইজ ইউর নো ননসেন্স ডিফেন্ডার, যেটা আমাদের আগে টিরি যে রোলটা করতো। একটা ও তুমি জানো ফিজিক্যাল প্রেজেন্স আছে, একটা এরিয়াল প্রেজেন্স আছে, আর ও একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসে। 35 ইয়ার ওল্ড প্লাস, টপ লিগে খেলেছে। তো কোথাও না কোথাও অ্যাজ আ প্রপার যে আমরা সিবি বলি, যে তোমাকে শুধু বলটা আটকে দেবে, সেটা হেক্টর ইউথসে করছে। কোনো না কোনো সময় আমরা দেখতাম কি, যখন হেক্টর ইউথসের আনোয়ার আলী ছিল, তখন বল ডিস্ট্রিবিউশনে একটুখানি চাপ হয়ে যেত।
বাট যেই তো এএফসি কাপে আমরা বেশি ফাইনাল খেলাতে পারি, আজকে হেক্টর ইউথসের যে বল ডিস্ট্রিবিউশনের লোডটা অনেকটা ব্র্যান্ডন হ্যামিল করে দিয়েছে। তো ওই যে পায়ের বল খেলানো যে জিনিসটা, তো হ্যামিল ওই জিনিসটা করে দিয়েছে। হ্যামিল আর আনওয়ার তুমি বল ডিস্ট্রিবিউশন জানো। তো আজকের ম্যাচটা তুমি অনেকটা দেখবে দাদা, আনওয়ার কিন্তু অনেকবার উপরে উঠেছে, স্পেসিফিকলি সেকেন্ড হাফে। আনওয়ার তোমার আশিস রায় যে জিনিসটা আছে সেটা খেলেছে। আবার ফার্স্ট হাফে তুমি দেখবে হ্যামিল কিন্তু অনেকটা উপরে উঠেছে। এই যে হ্যামিলে ওঠা, এই যে আনওয়ারের ওঠা, সেটা তখনই হবে হেক্টর একদম পিছে ছিল। হেক্টর নিজের জায়গা থেকে সরেনি। তো যখন তোমার দুটো ট্রাস্টেবল ডিফেন্ডার হবে, তার মধ্যে দুজন পিছনটা দেখবে আর একটা ডিফেন্ডার মাঝে মাঝে অ্যাটাক বিল্ড করতে গিয়ে উপরে উঠবে, যার বল প্লেইং এবিলিটি আছে, এটা অনেকটা ফ্লেক্সিবিলিটি দিয়ে দেয় ওয়েন ইউ হ্যাভ হেক্টর, হ্যামিল অ্যান্ড আনওয়ার তিনজনের সাথে। কারেক্ট, 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 কারেক্ট। আচ্ছা, আজকে স্ট্যান্ড আউট প্লেয়ার তোমার কাকে লাগলো, মানে হুম ইউ থিঙ্ক? পেট্রাটস ছাড়া, পেট্রাটসের খেলা তো আমি জানি সবাই ভালো লাগে, গোল করেছে দুটো। আর কোন প্লেয়ারের খেলা তোমার স্ট্যান্ড আউট মনে হলো মোহনবাগানের তরফ থেকে? আমার মনে হচ্ছে সাহাল আজকে একটা ছন্দে ফিরেছে, যেই সাহালকে আমরা চাইছিলাম দেখতে। কেন কি প্রথম গোলটা তুমি যেটা দেখো, সেটা একদম মানে ওই একটা ক্রাউডেড পেনাল্টি বক্সের মধ্যে ছিল, তিনি অলমোস্ট ওই বলটা টাচ করে দিয়েছিল, হি জাম্পড এন্ড দেন ওই গোলটা হলো। তারপরে সেকেন্ড গোলটাও দুর্দান্ত শট, দিমিকে ট্যাপ ইন করতে হলো। তো ওই জায়গা থেকে সাহালের একটা শট নেয়া, আর সাহাল আমরা দেখেছি এফসি কাপে আগে শট নিয়েছিল, অনেকবার পোস্টে লাগলো। ওর ওই ছন্দে ফেরা, আমার এটা দেখে আনন্দ পাই আমি। কি আগে তুমি দেখতে বুমোর ওয়ার্কলোডটা অনেক বেশি ছিল, মানে ওই গোল ক্রিয়েট করছে, ওই শট নিচ্ছে, ওই নাম্বার 10 খেলছে, সেটা বুমোর ওয়ার্কলোডটা অনেকটা কমেছে। তোমার একটা স্ট্রাইকারের পিছনে যেই মানুষটা থাকবে, বা স্ট্রাইকারের হাফ চান্সটা যেটা বক্সের বাইরে থেকে বা বক্সের এজ থেকে যে প্লেয়ারটা তুলবে, সাহলে ওই অ্যাবিলিটিটা আছে। তো ওকে। ওই হাফ চান্সেস দেখে তোলা, সেটা আমার অনেক ভালো লেগেছে আজকে। অ্যান্ড অবভিয়াসলি মানে লিস্টেন গোল পেয়েছে, হেডে গোল পেয়েছে, অনেক ভালো। দিমি পেতে যাচ্ছে অসাধারণ চিপ, মানে ক্লাস প্লেয়ার যেন হয় না, তোমার একটা চান্স দরকার ও চিপ করে দিয়ে বেরিয়ে গেল। তো সেগুলো তো আছেই আছে, সেগুলো মানে উই এক্সপেক্ট দিস পারফরমেন্সেস ফ্রম দিস প্লেয়ার্স। আমার একটা কথা বলার আছে, মানে আজকে 4 গোলে মোহনবাগান জিতেছে। আই থিঙ্ক মোহনবাগান প্লেড রিয়েলি ওয়েল। উড়িষ্যার ব্যাপারে আমার যেটা মনে হলো, যে যতই আমরা প্রস্তুতি ম্যাচ খেলি আর যাই করে নিই, গেম টাইমটা একটা খুব ইম্পর্টেন্ট যে কোনো দলের পক্ষে। ল্যাক অফ প্রপার ম্যাচ, মানে মোহনবাগানের যদি প্রথম কটা ম্যাচ ডিউরান্ডে দেখো, প্রথম ম্যাচটা, পরের দুটো ম্যাচ যখন ইস্টবেঙ্গলের কাছে তারা হারে, তারপরে আস্তে আস্তে টিমটা ছন্দে ফেরে। আর আমরা বারবার আমাদের চ্যানেলে বলেছি যে মোহনবাগান দলটা যথেষ্ট শক্তিশালী দল, প্লিজ ডোন্ট জাজ দেম উইথ ওয়ান গেম অর টু গেম, কারণ কি সবকিছুর একটু টাইম লাগে। সেরকমই আমি দেখছি একটা অংশ থেকে উড়িষ্যা কোনো টিমই না, একটা কথা উঠছে, আমার মনে হয় না সেটা। দে প্লে দের ফার্স্ট গেম অফ দ্য সিজন, কম্পিটিটিভ গেম। ইট মে হ্যাপেন, কোনো সময় হবে, হবে না। বাট ইউ হ্যাভ টু গিভ দ্য ক্রেডিট টু মোহনবাগান। মোহনবাগান প্লেড রিয়েলি ওয়েল, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট মোহনবাগানের এই যা খেলা আমি দেখলাম, আই থিঙ্ক টিমটা আস্তে আস্তে জেল করছে, কোঅর্ডিনেশনটা বাড়ছে টিমটার মধ্যে, যেটা ভালো লাগলো আমার। আর টিমটা হয়, মানে টিম ইজ গেটিং রেডি ফর দ্য বিগ বিগ, মানে আইএসএল যখন স্টার্ট হবে, দিস টিম লুকস প্রিটি মাচ রেডি ফর মি। আমার মনে হয় আজকে কিছুটা মানে আমি তো বলবো মোহনবাগানের খেলা আমাকে ইমপ্রেসই করেছে, বাট নো হার্ড অফেন্স ফর উড়িষ্যা। উড়িষ্যা ট্রাইড দেয়ার বেস্ট ফার্স্ট গেম। আমার কেন জানি মনে হলো না এখনো গেমের মধ্যে ওরা আসতে পারেনি। হয়তো যত দিন যাবে আই এম শিওর উড়িষ্যা উইল মেক আ কামব্যাক। ডোন্ট সে দ্যাট উড়িষ্যা কোনো টিমই না, নাথিং লাইক দ্যাট। এটা খেলাতে হয়, আজকে মোহনবাগান বেটার খেলেছে, মোহনবাগান জিতেছে। ফার্স্ট হাফ অব্দি নীল নীল ছিল। মোহনবাগান যখন ওই ডেডলকটা ব্রেক করলো, দে মেড মোস্ট ইউজ অফ ইট, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। মোহনবাগান যোগ্য দল হিসেবে জিতেছে। আরেকটা গ্রুপের আরেকটা খেলাতে মাঝি আজকে জিতে গেছে বসুন্ধরার এগেনস্টে। তো গ্রুপটাও ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কি হয় না হয়। কালকে অর্ণবদাও বলছে দিস গ্রুপ উইল বি ভেরি ভেরি ইন্টারেস্টিং, যেটা আমরা ভাবছি অতটা ইজি হয়তো হবে না, একটু ইন্টারেস্টিং হবে। তো দেখা যাক কি হয়। বাট আমার বাজি, আমি বারবার বলেছি, আমি কালকেও বলেছি, মোহনবাগান ইজ মাই ফেভারিট টু টপ ফ্রম দিস গ্রুপ। আর আজকের ম্যাচ সেটাই প্রমাণ করছে। এখন দেখা যাক কি হয় পরে। যারা যারা লাইভটা দেখছেন প্লিজ ডু লাইক দ্য ভিডিও, প্লিজ ডু লাইক। আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটাকে, এটাই বলবো। আম, আহ, তোমার কাছে যে অগ্নিম আমি আসি নেক্সট পার্টের আলোচনার, যে নেক্সট পার্টটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট।
উড়িষ্যার তোমার কোন উড়িষ্যার খেলা তোমার কিরকম লাগলো? হাউ ইউ ফেল্ট উড়িষ্যার খেলা? মোহনবাগানের ব্যাপারে আমরা আলোচনা করছি, আরো করবো, বাট উড়িষ্যার খেলা কিরকম লাগলো? আর ইউ টোটালি ডিসঅ্যাপয়েন্টেড অর ইউ থিঙ্ক দিস টিম হ্যাজ আ ক্যাপাবিলিটি টু কাম ব্যাক স্ট্রংলি? দেখো, প্রথমে যখন তুমি নিজের সিজনে ফার্স্ট ম্যাচ খেলছো, ফার্স্ট, আর ফার্স্ট ম্যাচই তোমার এএফসি কাপ হয়, এটা একটা বড় ব্যাপার। তুমি মানে নতুন কোচ, নতুন সেট অফ প্লেয়ার্স, নতুন ফরেনার্স, তুমি হয়তো প্রি সিজনে পরে কিছু নিজে ফ্রেন্ডলি খেললে, যেটা এখন কলকাতায় সবাই খেলছে, সেটাও একটা ভালো আইএসএল টিম বা আই লিগ টিমের সাথে একটা ফ্রেন্ডলি বলা যায়, ক্योंकि ইন্ডিয়ান মাঠে ইন্ডিয়ান কন্ডিশনে করা। যখন তুমি নিজের প্রথম ম্যাচ খেলছো, আর ও বি এএফসি, মানে এইদিকে কোনো अगेंस्ट কোয়ালিটি অপোনেন্ট, এশিয়ান টুর্নামেন্টে তুমি হামেশা কোয়ালিটি অপোনেন্ট পাবে, চাই মোহনবাগানের জায়গায় অন্য কেউ হতো। একটুখানি রিস্ক আমার মনে হয় আর একটুখানি বেটার প্ল্যান করতে পারতো ওরা, কি এএফসি কাপের আগে আমরা একটা দুটো ফ্রেন্ডলি খেয়ে নিলাম ইন্ডিয়াতে, কলকাতায়। তাছাড়া দেখো, আমার একটা আজকে ফ্যাক্টর লাগছে, যেটা হয়তো দেখো, সার্জিও লোবেরা ইজ আ ভেরি স্মার্ট কোচ, ইজ ওয়ান অফ দ্য বেস্ট আইএসএল প্রুভেন কোচ। টপ সিক্স টপ ফোর এর মধ্যে তো আমি আইএসএল এর জন্য, কেউ যদি টপ ফোর বলে টপ সিক্স বলে আমি हैरान হব না, দে আর আ কোয়ালিটি সাইড, উপর নিচে হতেই পারে। তাছাড়া আমি বলবো একটা আমার দাদা প্রবলেম লেগেছে, এটা আমরা আগে ডিসকাস করেছি, প্লেয়ারের এজ গুলো অনেক বেশি, 30, 35। I am on Odisha is the oldest squad in the ISL. তুমি যদি ফার্স্ট ইলেভেনটা নাও, সেতে প্রবলেমটা কি হবে, কি তুমি বেশি প্রেস করতে পারবে না। তোমার বল প্রেসিংটায় যখন আহমদ জাহু ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট সিডিএম, বাট আহমদ জাহু ছাড়া আমি ওই যে মাঝ মাঠে যে ব্যাটেলটা হয়, মোহনবাগান হোক আর আরো অনেক কোয়ালিটি সাইড আছে, গোয়া, মুম্বাই, মাঝ মাঠের ব্যাটেলটা আমার একটুখানি মনে হলো, আজকে হয়তো খারাপ খেলতে পারে, বাট আগে গিয়ে আমার একটু কনসার্নিং হবে মাঝ মাঠ। তুমি যদি মাঝ মাঠটা দেখো, আহমদ জাহু, লেনি রড্রিগেস, তারপরে ওদের অ্যাকচুয়াল নাম্বার 10 নেই, যেটা একটা অ্যান্ড্রিয়ান লুনা আছে, একটা হুগো আছে, বা আর একটা একটা প্রপার নাম্বার 10। সার্জিও লোবেরার গেম প্লেতে কিন্তু এই নাম্বার 10টা অনেক ইম্পর্টেন্ট পজিশন। ওর সাকসেসে তুমি মুম্বাই গোয়াতে দেখবে নাম্বার 10 একটা কোয়ালিটি ফরেনার থাকে। তো ওই নাম্বার 10টা নেই। সাই গডার্ড কে আমরা আজকে দেখলাম, সে একটুখানি বাঁদিকে হয়ে খেলতে চায়। তো এই কোয়ালিটি নাম্বার 10টা থাকলে হয়তো জাহুর উপর ওয়ার্কলোডটা অনেক কম পড়তো, আর আমরা ভালো বল দেখতে পেতাম টু রয় কৃষ্ণা এন্ড ডিয়েগো মেরেসিও। ওই নাম্বার 10টা নেই। আর এর পরে যেহেতু ইন্ডিয়ান কন্টিনজেন্সি তুমি দেখবে একটুখানি ওল্ড এর দিকে যাচ্ছে, আর কোয়ালিটি নাম্বার 10টা নেই, আমি মিডফিল্ড ক্রিয়েটিভিটিটা একটু কম পাচ্ছি। আমার মনে হচ্ছে কি জাহুর ওয়ার্কলোডটা অনেক বেশি বেড়ে যাবে। তুমি যদি গেমটা দেখো, যে ট্রানজিশন ওরা করেছে অ্যাটাকিং ট্রানজিশন, সেটাও জাহুর পায়ে দিয়ে। সেকেন্ড হাফে জাহুকে অনেক নিচে নেবে একটা গোল লাইন ক্লিয়ারেন্স করতে হলো, দিমির একটা শট। তো হি ইজ অল ওভার দ্য পিচ, অ্যান্ড একটা 34 ইয়ার ওল্ড একটা প্লেয়ার অন আ লিগ স্টেজে ওরম পারফরমেন্স নাও দিতে পারে। তো ওই ক্রিয়েটিভ পার্টটায় গোয়ার কে আছে, সরি উড়িষ্যার কে আছে, ডু ডু দে হ্যাভ প্ল্যান, সেটা আমার একটুখানি কনসার্নিং এখন লাগছে, মানে অ্যাটলিস্ট অন পেপার। একদম, একদম, একদম। লোবেরার ব্যাপারে অনেকে এখানে কমেন্ট করছে যে লোবেরার এই বছর টিম সিলেকশন বৃদ্ধাশ্রম হয়ে গেছে। আমি আমি এটা ইটস টু আর্লি টু কমেন্ট। আমি আবার বারবার বলছি, একটা ম্যাচ দেখে আই উইল নট কমেন্ট অন এনিথিং। উড়িষ্যা কিরকম খেলছে আইএসএল এ, ফার্স্ট হাফটা কিরকম খেলে তার উপর অনেকটা ডিপেন্ড করছে। উড়িষ্যা টিমের মধ্যে যথেষ্ট ডেপথ আছে। হ্যাঁ, একটু এজেড প্লেয়াররা আছে, বাট যারা আছে তারা যথেষ্ট আইএসএল প্রোভেন আছে, এটাও মাথায় রাখতে হবে। এই না যে তারা প্রথম সিজন খেলছে আইএসএল এর বা আনকোরা কোনো প্লেয়ার, তারা আইএসএল ইন্ডিয়ান ফুটবলটাকে বোঝে। মানে রয় ভালো মতো বোঝে, রয় বলুন বা আহমেদ জাও বলুন, বা মোর্তজা ফল বলুন। তো আমার মনে হয় আমরা টু আর্লি যেন কমেন্ট না করি এই ব্যাপারটাতে। একটা তো আছে, বাট এখন অব্দি আজকে মোহনবাগান ওয়াজ টু গুড অ্যাকচুয়ালি ফর দেম। মোহনবাগান কেউ ক্রেডিটটা দিতে হবে, দে প্লেড রিয়েলি ওয়েল, রিয়েলি রিয়েলি ওয়েল। আমি একটা কথা বলবো, সাহাল আব্দুল সামাদ নিয়ে একটা কথা বলবো। সাহাল কিন্তু মোহনবাগান জার্সিতে এখন অব্দি যতটা খেলেছে, যেটুকু আমি সাহালকে দেখেছি, সাহাল কিন্তু আমার ইমপ্রেসিভই লেগেছে। অনেকে অনেক কথা বলতে পারে, বাট সাহাল কিন্তু আমার মনে হচ্ছে ইজ প্লেইং ভেরি গুড। মানে আমার কেবিএফসির থেকে ওকে মোহনবাগান জার্সিতে বেটার লাগছে। মানে আমি যদি এই শর্ট কটা ম্যাচ দেখে থাকি, ডুরান্ড কাপের ম্যাচগুলোও দেখেছি, অনিরুদ্ধ থাপাচ্ছে আমার ওকে বেশি বেটার লেগেছিল। যখন আমি খেলাগুলো দেখছি তখন আমি বলেছিলাম ডুরান্ড কাপের সময়
বেটার খেলছে, হয়তো হিস মানে হয়তো এইখানের যে মানে টিমমেটদের সাথে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পেরেছেন, দ্যাট ইজ শোয়িং অন দ্য ফিল্ড অলসো। দ্য গুড পার্ট ফর মোহনবাগান ইজ দ্যাট প্রথম ম্যাচটা তারা জয় দিয়ে শুরু করলো, মানে পর্যদুস্ত করলো মানে এই টিমটাকে। মানে কেউ মানে কালকে কেউ আমরা ভাবিনি, আমি এগিয়ে রেখেছিলাম নিশ্চয়ই মোহনবাগানকে, বাট কেউ আমরা 4-0 এক্সপেক্ট করিনি, মানে এতটা একপেশে হবে ভাবিনি। বাট আওয়েতে গিয়ে, আর আজকে আমি মোহনবাগান সমর্থকদেরকেও বলবো, যারা মোহনবাগান সমর্থক যারা ট্রাভেল করেছেন, তারা বিরাট সংখ্যক সমর্থকরা যারা ট্রাভেল করেছেন, তারা অ্যাওয়ে গ্যালারিতে বসেছেন। আই থিঙ্ক দ্যাটস আ গুড পার্ট, মানে এটা বলতেই হবে। অ্যাওয়ে গ্যালারি ওয়াজ মোরলেস জ্যাম প্যাক টুডে, পুরো জ্যাম প্যাক ছিল। আর এটা মানে এটা আমার বলতে কোনো অসুবিধা নেই যে দিস ইজ নিডেড ফর ইন্ডিয়ান ফুটবল টু গ্রো। মানে অ্যাওয়েতে গিয়ে আমাদের সাপোর্টার, ইন্ডিয়ান অ্যাওয়ে ফ্যান্স আর মোর ভোকাল দেন দ্য হোম গেম সাপোর্টার, হোম টিম সাপোর্টার, এন্ড দ্যাট ওয়াজ ভেরি গুড। এটা বলতেই হবে। আহ, একটা কথা বলবো, সৌম আদক বলছে গুড টু সি ইউ আগে, না ভাই আমি তো আছি সবসময়। বাট একটা কথা বলবো, মোহনবাগানের জুয়ান ফার্নান্ডোর উপর যারা যারা এখন এতদিন ধরে কোশ্চেন করেছে, আমরা বারবার আমাদের চ্যানেলে বলে এসেছি যে গিভ হিম দ্যাট টাইম, গিভ হিম দ্যাট স্পেস, হি হ্যাজ বিন সাকসেসফুল। আপনাকে আইএসএল জিতিয়েছে, সে আপনাকে ডুরান্ড কাপ জিতিয়েছে। এত তাড়াতাড়ি আপনারা কোনো কমেন্ট করবেন না দুম করে যে এ কোচ ঠিক না, এ কোচ ঠিক না। মানে জুয়ান এখনো অব্দি যথেষ্ট সাকসেস মোহনবাগানকে দিয়েছে। আর আমার মনে হয় মোহনবাগান সমর্থকদেরকেও আমি এর সাথে সাথে বলবো যে প্লিজ আপনারা একটু ধৈর্য ধরুন। জুয়ানের এই লক্ষ্যটা এএফসি কাপে ও পেয়েছে, আই থিঙ্ক ইজ ওয়ার্কিং অন ইট। এবছর টিমটা আগের বছর হচ্ছে অনেক ইমপ্রুভ করেছে অনেক অনেক জায়গায়। তো লেটস সি কি হয়। অগ্নিব, আরেকটা কথা তোমাকে আমি জিজ্ঞেস করতে, আজকে মাঝিয়া জেতাতে গ্রুপটা কি একটু আরেকটু ইন্টারেস্টিং হয়ে গেল? মানে আমরা ভাবছিলাম বসুন্ধরা কিংস আর মোহনবাগানের মধ্যে লড়াই হবে, মানে মাঝিয়া যে জিতে যাওয়াতে দ্য গ্রুপ বিকামস মোর ইন্টারেস্টিং নাও। একদম একদম। আর তুমি তুমি ম্যাচটা যদি দেখো, বসুন্ধরা হ্যাড 76% of ball possession and Mazia is around 24. তাছাড়াও মাজিয়া কিন্তু 5টা শট মেরেছে অন টার্গেট, তার মধ্যে 3টে গোল। তো আমাদেরকে এটা দেখতে হবে কি মাজিয়ার কাউন্টার অ্যাটাক আর মাজিয়ার যে ফ্রন্ট লাইনটা আছে সেটা অনেক ভালো। মানে একদম। আমরা একদম হয়তো সবাই ভেবেছিল গেম ডমিনেট বসুন্ধরা করবে, বসুন্ধরা গেম ডমিনেট করেছে, গেম প্লে গেম স্টাইল আমরাও হয়তো করব। বাট আমাদেরকে এটা ভাবতে হবে ওদের উপরে আসতে গিয়ে বা ট্রানজিশন করতে গিয়ে অ্যাটাকটা ততটাই ভালো, অ্যান্ড দে ক্যান কজ আস সাম ট্রাবল। এটা একটা অনেকই মানে ওই হয় না কি, ইউ ডোন্ট এক্সপেক্ট বাট দে ডু গুড। কালকে যেরকম আল হিলালের সাথে ওরা করে দিয়েছিল, ফেভারিটস বল পজিশন, বাট ওই একটা দুটো চান্সে গোল করে বেরিয়ে যায়। তো এটা অনেক বড় রেজাল্ট। না নিশ্চয়ই নিশ্চয়ই, ইটস এ বিগ 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 রেজাল্ট ফর মোহনবাগান। অ্যান্ড আমার মনে হয় মাঝিয়ার জন্য এটা ভালো দিন গেল আজকে। আমি একটা কথা এটা আমি জিজ্ঞেস করতে চাইছি অগ্নিব, আমি মোহনবাগান সমর্থক যারা আছে বা যারা এই দলের সমর্থক, প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা প্লিজ কমেন্ট করে জানান যে আজকের ম্যাচের হুম ডু ইউ থিঙ্ক ইজ দ্য হিরো অফ দ্য ম্যাচ। পেট্রাটসের খেলা কিরকম লাগছে? মানে যত দিন যাচ্ছে পেট্রাটস যাচ্ছে নাচ্ছে, কতটা ভালো কোয়ালিটি ও পজেস করে সেটা দেখাচ্ছে। জেসন কামিন্স আজকের ম্যাচটা দরকারই পড়লো না। সো কি মনে হচ্ছে? দেখো টিমটা তো যথেষ্ট আজকে স্ট্রং, আমরা এর আগেও আলোচনা করেছি। টিমটা কিন্তু আস্তে আস্তে একটু টাইম পেলে, যে কোঅর্ডিনেশনটা ভালো হলে টিমটা যথেষ্ট ভালো খেলবে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে। তোমাদের কি মত? দেখো আজকে তুমি যদি আমাদের স্টার্টিং লাইন আপটা দেখবে, আমাদের কিন্তু জেসন কামিন্সকে আমরা নামাইনি। তো আমরা ডিফেন্সটাকে শক্ত রেখেছি। মাঝমাঠামতে ওই ছিল হুগো, বুমু, সাহাল আর থাপা ট্রাস্টেড। লেফটে সুভাশিস, যেহেতু সুভাশিস পিছনে হ্যামেল আর হেক্টরকে পেয়েছে, ও অনেকটা ফ্রি ছিল কিন্তু উপরে ওঠার জন্য, যেটা আগে করতে পেতো না। তো সুভাশিস পুরো উপরে উঠেছে, আর রাইট থেকে তোমার মনবীর ও একদম বক্সে গিয়ে ক্রস দেওয়ার চেষ্টা করেছে। আমার এর জন্য স্টার্টিং ইলেভেনটা বেশি ভালো লাগলো কম্পারেটিভলি। তুমি সাদিক আর কামিন্সকে দুজনে খেলাও, যখন মাঝমাঠ তোমার কাজ না করে তখন পেট্রাটস এরম একটা প্লেয়ার, সে কিন্তু নেবে এসে গেমটাকে বানাবে। পেট্রাটস আর বুমোর তুমি যদি দেখবে ফ্রি কিক, তুমি যদি দেখবে শট নেওয়ার অ্যাবিলিটি, তুমি যদি দেখবে লিঙ্ক আপ প্লে, পেট্রাটসে অনেক ভালো। তো পেট্রাটস যখন বুমো থাকে, যখন সাহাল থাকে, থাপা থাকে, তার মধ্যে না পেট্রাটস অনেকটা ফ্রি খেলে তুমি দেখবে। মানে পেট্রাটস এরকম হতে পারে কি, তুমি যখন তোমার ট্রানজিশন বা
প্রপার বিল্ড আপ হচ্ছে, তখন একটু নিজে নেবে, একটা ভালো ক্রস বাড়ালো উইংস এর দিকে, একটা ভালো সাডিকুকে দিল, তখন আমরা ম্যান মার্কিং করি কি হুগোকে, দেখো তুমি জানো সবাই হুগো বুমোসকে মার্ক করবে, হি ইজ ওয়ান অফ দ্য ডেঞ্জারাস প্লে, সাহালকে মার্ক করে, বাট ওই যে স্পেসটা ক্রিয়েট হয় হুগো বুমো সাহাল জন্যে, সেই স্পেসটা ইউটিলাইজ করতে পারে আমার দিমি পেট্রাটস। ওই স্পেসটাকে ইউজ করে আমার মনেও এফেক্টিভ বেশি হয়, স্পেশালি যে টিম যারা একটুখানি ডিফেন্সিভ ভালো স্ট্রাকচার আছে, আমরা দেখেছি উড়িষ্যা ফার্স্ট হাফে বেশি ডিফেন্সিভ চান্স যায়নি, দে আর প্লেইং আ ভেরি কম্প্যাক্ট ফুটবল। তো যখন একটা সাহালকে পাস দিল যেটা সাহাল ক্লিয়ার করতে গোল মারতে পেলো না, ওইসব ছোট ছোট পাস গুলোতে আই এম ভেরি হ্যাপি উইথ জিমি, কেন কি ও এরম একটা প্লেয়ার যে তোমার যদি ডাইরেক্ট বলটা না পায় ও চান্সটা ক্রিয়েট করে নিতে পারে। ঠিক 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 একদম। আমার সাথে সুস্মিতও জয়েন করেছে। সুস্মিত, ফার্স্ট ফিলিং কি, মানে এতটা কি এক্সপেক্ট করেছিলে যে 4-0 হবে? আর কালকে আমরা বলেছিলাম এটাই মোহনবাগান উইকট্রি, তুমি ড্র বলছিলে, but আমি কালকে বারবার বলছি মোহনবাগান এগিয়ে আছে, আর মোহনবাগান জিতেওছে আজকে, বাট 4-0 আমিও এক্সপেক্ট করিনি। আই থিঙ্ক মোহনবাগান প্লেড রিয়েলি ওয়েল টুডে। আর যেটা আমরা বারবার বলেছি আমাদের আলোচনাতে, যে একটু সময় দিলে এই টিমটা একটু কোঅর্ডিনেশন যদি বাড়ানো যায়, এই টিমটা উইল, অ্যাজ সিজন উইল প্রোগ্রেস, দিস টিম উইল ডু মাচ মাচ বেটার। সেটাই আজকে মাঠে তাই দেখা গেল, রাইট? হ্যাঁ, সে তো অবশ্যই, আমি খুশি খুব। আর এই জয়টা সেই ইস্ট বেঙ্গল সমর্থকদেরকে উৎসর্গ করলাম, যাদেরকে লোবেরা ধোকা দিয়ে চলে গেছে। আমরা বাংলার প্রতিনিধিত্ব করছিলাম যখন, তো আমি ভাবলাম যে এটা তাদের উৎসর্গ করলাম আর কি। আর হ্যাঁ, মানে টিম আগের থেকে ডেফিনেটলি বেটার খেলছে, করেছে তোমার, প্র্যাকটিস করেছে ডেফিনেটলি। কামিংস কে নিয়ে একটুখানি চিন্তা, ও এখনো পাচ্ছে না, যদিও মানে এট দ্য সেম টাইম এটাও ঘটনা যে কামিংস কে গার্ড করছে বলে অন্যরা হয়তো একটু জায়গা পাচ্ছে। ইজ সাহাল ইজ ভেরি গুড, আমি আগেই বলেছি, সাহাল যদি বল একটু আগে ছাড়া, ওই বল ছাড়ার ব্যাপারটাকেও একটু বেটার করতে পারে, তাহলে হি উইল ডেফিনেটলি বি ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার ইন ইন্ডিয়ান ফুটবল। মানে হি ইজ অলরেডি ভেরি বিগ, বাট হি ক্যান বি ভেরি বিগার। ও কয়েকটা আরো গোল করতে পারতো, মানে ওর কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। থাপাও ইজ নট ব্যাড, সবাই ভালোই খেলেছে এমনি আজকে, বাকিরা যারা ছিল। কিন্তু হ্যাঁ, উড়িষ্যাকে আমার মনে হয় উড়িষ্যার যেটা সেম জিনিস তুমি আগে বলছিলে, যে উড়িষ্যা আগে যেহেতু খেলেনি, তো ম্যাচ প্র্যাকটিস একটা বড় প্রবলেম, তো সেটা ইজ ডেফিনেটলি শোয়িং। আমার মনে হয় মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও এটা ইট উইল বেনিফিট বোথ অফ দেম, যে ওরা একটা অ্যাকচুয়াল কম্পিটিটিভ ম্যাচে প্র্যাকটিস পেয়েছে, এতে গিয়ে আর কি। হ্যাঁ, থাইল্যান্ডে এগ্রি। গিয়ে ফাইনালি উড়িষ্যার হ্যাপি এন্ডিং হলো না তো। বাট একদম ঠিক, একদম ঠিক। সুস্মিত, তোমার কাছে যাওয়ার আগে সবাই যারা লাইভটা দেখছে, ডু লাইক দ্য ভিডিও ভাই, ডু লাইক ইট এন্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইন্ডিয়ান ফুড এন্ড ফুটবল। সুস্মিত, আরেকটা পার্ট যেটা আমি বলতে চাই, যেটা আমি বারবার আমি অনেক মোহনবাগান সমর্থকদেরকে বলেছি, যে জুয়ান ফার্নান্ডোকে নিয়ে একটা যে ক্রিটিসিজম হয়, একটা সেকশন অফ মোহনবাগান সাপোর্টাররা যে ক্রিটিসিজম করে, আর এটা আমরা বারবার আমাদের চ্যানেলের থ্রু দিয়ে বলেছি, তো জুয়ান কিন্তু হ্যাজ গিভেন দ্য রিজাল্ট স্টিল নাও ফর মোহনবাগান। তুমি যদি দেখো লাস্ট ইয়ার আইএসএল ওয়াজ দ্য উইনার অফ দ্য অবশ্যই, আইএসএল, অবশ্যই। and he জুয়ান did very well. Durant Cup এও তুমি যাই বলো, at the end of the day they won the championship, and you have to give that credit to him. We may say many things about that, but you have to টিমটা আস্তে আস্তে যখন জেল করেছে, they played really well in the last part of the Durant Cup. মানে যদি তুমি লাস্ট গেম গুলো দেখো, ইনফ্যাক্ট ইন দ্য গোয়া গেম they played really well, মানে ম্যাচটাকে ম্যাচ বাই ম্যাচ হ্যাঁ, দেখাবে। And হ্যাঁ, if you জুয়ান don't আজকে give ঠিকঠাক নামিয়েছে, ও ভালো সাবস্টিটিউশন করেছে, in fact he ওভারঅল খেলা outwitted অনেক Manolo. কম্প্যাক্ট। He outwitted Manolo হ্যাঁ, in the হ্যাঁ। semi-final. তুমি যদি দেখো, he outwitted Manolo in the semi-final in that ways. So মুম্বাই ম্যাচেও তো টেকনিক্যালি হি আউটপ্লেড, yes, খুব ভালো করেছিল। তো that is something which আমরা সবসময় বলে আসছি, and this is something আমি সব মোহনবাগান দেখো, আমি সমর্থকদেরকেও তো বলবো। ফার্নান্ডোকে সবসময় করেছি, ও যে হ্যাঁ, জিনিসটা হ্যাঁ, বলছে সেই জিনিসটা করতে সময় লাগবে। তার কারণ হচ্ছে আহ, ওর স্টেটমেন্ট ইজ ভেরি ক্লিয়ার, যে ও একটা, এই যে আমরা তিকি টাকা বলতে বার্সেলোনা বুঝি, ও হি ওয়ান্টস টু ক্রিয়েট আ স্টাইল অফ প্লে ফর মোহনবাগান,
যে সবাই জানবে মোহনবাগান এরকম খেলে, সবাই জানে বার্সেলোনা তিকি টাকা খেলে, কিন্তু তাই বলে তো তাদেরকে আটকানো সম্ভব নয় বা সোজা নয়। তো সিরিয়াস সেম জিনিস মোহনবাগানেরও একটা ব্র্যান্ডও এস্টাবলিশ করার চেষ্টা করছে। সেটা করতে প্লেয়ারদেরকে অ্যাডাপ্ট করতে হবে। এরাও তো নতুন, রাইট? মানে আমাদের টিমও নতুন অ্যাকচুয়ালি, মানে হিসাব মতো দেখতে গেলে ইস্ট বেঙ্গলের ধরো ফর এক্সাম্পল, এদের সাথে কার্লোস কোয়াদ্রাতের সাথে এই প্লেয়াররা অনেকদিন আগে খেলেছে। তো তারা জানে অনেক বেশি, দ্য স্টাফ নোজ ইচ আদার। উহানের ক্ষেত্রে কিন্তু ওরকম নয়, কিছু প্লেয়ার অফকোর্স, এবং সেই প্লেয়াররাই ডিভিডেন্ড দিচ্ছে আজকে। মানভীর যে ফার্স্ট গোলের ক্ষেত্রে পাসটা দিয়েছে, ভীষণ ভালো, মানে ভিশন না থাকলে ওরকম করে ও যে ফাইনাল পাসটা দিয়েছে, সাহাল যেটা গোল করেছে, ওই কোঅর্ডিনেশনটাই দুর্দান্ত। আমার মানে কিবুট সময় ওরকম করে খেলতো। আস্তে আস্তে খেলাটাও অতটাই হয়নি, কারণ এটাও বুঝতে হবে আজকে ভালোই বৃষ্টি হচ্ছিল উড়িষ্যাতে, হয়তো মেবি কামিংস এরও এই প্রবলেমটা হচ্ছে, হি ইজ নট কমফর্টেবল ইন দিস কাইন্ড অফ হেভি পিচ, এত বৃষ্টি তো হয় না। তো হ্যাঁ সেটা একটা সমস্যা হতে পারে। তো আমাদেরকে একটু তো টাইম দিতে হবে। দেখো ওরকম করে এনেই মানে সমর্থক হিসেবে চাওয়ার মতো তো আলাদা করে কিছু নেই। ভালো ম্যাচ দেখতে চাই, আজকে দে শোড ইন্টেন্ট। আর কেউ না থাকা সত্ত্বেও এ না করে একটা একজনের ওপর, আমরা একটা সময় ওডাফার ওপর ভরসা করেছি, ব্যারেটের ওপর ভরসা করেছি, সোনির ওপর ভরসা করেছি। এখন তো অন্তত আমরা জানি যে ঠিক আছে, সাদিক উঠে গেলে কামিংস নামবে। আজকে যদি মানবীর উঠে যায় লিস্টান নামবে। লিস্টানও আজকে আমি দেখলাম আহ, আগের থেকে বেটার, মানে ও আস্তে আস্তে ফর্মে ফিরছে, মানে ওকে টাইম করছে। একমাত্র গ্লেন মার্টিন সেই অন্যদিনও দেখতে পাই না, আজকেও দেখতে পেলাম না। তবে ওকে ধরেই নিতে হবে যে ও থাকবেই। 10 জন না 10 না না, জনের এতে। আচ্ছা সুস্মিতা, একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করতে চাই, হাউ ডু ইউ রেট উড়িষ্যা? মানে তুমি কি প্রথম ম্যাচ দেখে তুমি কি আশা ছেড়ে দিচ্ছ ফর দ্য না না রিমেইন্ডার অফ দ্য সিজন? না, এন্ড আমার আই মনে থিংক হয় ইটস টু ওরা আর্লি টু কমেন্ট। ভালো, হ্যাঁ ওরা ভালো খেলবে ওরকম করে। আমি কালকে আহ, আমি কালকে বলিনি যে আমি জিতবো না, আমি এটাই বলেছিলাম যে আমি যদি আমরা যদি ড্র পাই তাহলেও আই উইল বি হ্যাপি, বিকজ অনেস্টলি দেখতে গেলে ড্র করলো, কারণ আমরা উড়িষ্যাকে একদমই দেখিনি। এবার ইটস এ সারপ্রাইজ, রাইট? মানে ফর এক্সাম্পল ধরো ইস্ট বেঙ্গল যে টিমটা আমাদের ডুরান্ডে ফার্স্ট নেমেছিল, অলমোস্ট আমরা জানতামই না যে কে কিরকম খেলে, কোনো আইডিয়া নেই। তো সেই ক্ষেত্রে ডিড নট ওয়ার্ক আউট, মানে এতে কোনো কোনো ক্ষেত্রে ফর আস ইট ওয়ার্কড আউট টুডে, কারণ উই ওয়্যার বেটার প্রিপেয়ার্ড। সেই সময় তো প্রিপারেশনও ছিল না, তো ডেফিনেটলি জঘন্য খেলে হচ্ছে। তো সেই জায়গা থেকে ওরকম করে বলা যায় না, মানে ইউএসআই পরে অন্য টিমকে করতে এবারে সব টিম 19-20। ওইভাবে আমি মুম্বাইকেও বিরাট কিছু এগিয়ে রাখবো না, ওরা যতই করুক না কেন। আর খুব ভালো খেলে করে কোনো লাভ নেই। শুধু ইন্ডিয়ারও আজকে সেকেন্ড টিম থার্ড টিম বিরাট ভালো খেলছিল প্রথম হাফ অব্দি, তারপর তো শেষে একদম পুরো থাবড়ে করে দিল। তো কিছু করার নেই, মানে এন্ড অফ দ্য ডে রেজাল্ট ম্যাটার্স, রাইট? তো একদম। ওই ওই জিনিসগুলোকে করতে হবে। ওভারঅল ইটস আরেকটা জিনিস আজকে সুস্মিতা, আরেকটা জিনিস আমি বলবো, মানে আমি বিশ্বরূপের ওয়েলকাম করবো, তার সাথে সাথে তোমাকে একটা কোয়েশ্চেন করে তারপর বিশ্বরূপের কাছে যাচ্ছি। সুস্মিত, আজকে অ্যাওয়ে ম্যাচে প্রচুর আমার অনেক বন্ধু বান্ধব, যেমন আমি দেবাঞ্জনকে দেখলাম, আরো অনেকে যারা ট্রাভেল করেছে ফর দিস গেম। তো এটা তো একটা ভালো দিক বলো সুস্মিত, যে অ্যাওয়ে ফ্যান্স, অ্যাওয়ে ট্রাভেলিং হচ্ছে, অ্যাওয়ে। এখন দেখো, এটা আমার মনে হয় কিছুটা মোহনবাগানের ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ, কারণ মোহনবাগানের ক্ষেত্রে আহ, মোহনবাগান 2015-16 সাল থেকে প্রতি বছর না হলেও ঘুরে ফিরে সাফল্য পেয়েছে। তো ওই ফ্যান বেস যারা তারাও যেত, মানে ব্যাঙ্গালোরে যখন আমার মনে আছে কান্তিরা ভাই যখন হয়েছে তখনও ভালোই হয়েছিল। এবার উড়িষ্যা ও চেষ্টা করছে, কিন্তু দেখো অর্গানিক্যালি তো ওদের ওরকম ফ্যান বেস নেই। আজকে যেটা মুম্বাইয়ের এতে, কালকে আমি মুম্বাইয়ের এসিএল এর এতে শুনলাম যে টোটাল 1500 না কত বোধহয় টোটাল অ্যাটেন্ডেন্স একটা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে, উইচ ইজ মানে লোকে 9000 বলছে, 9000 তো ছাড়া 1500 2000 টিকিটও ফুলফিল করতে পারছে না। তো সেটা যেহেতু এটা মোহনবাগানের একটা হেড স্টার্ট, যেহেতু আগে অন্যান্য জায়গায় ছিল এবং আমরা জিতেছি, এই আশাটা ছিল বলে পিপল টার্নড আপ ওয়্যার এভার ইট ইজ। উড়িষ্যা ইজ সামথিং উইচ ইজ ডুয়েবল, প্লাস আজকে বোধহয় ন্যাশনাল হলিডে ইন্ডিয়াতে। তো হ্যাঁ অনেক জায়গায় দ্যাটস ওয়াই পিপল আহ, ট্রাভেল,
এর জন্য গণেশ পুজোর বোধহয় রয়েছে। আর এটা তো ডেফিনেটলি হওয়া উচিত। নর্থ ইস্টের ফ্যানরা আসতো আইজল যখন খেলতো আই লিগে, আমি জানি আইজল এখন না এবারেও নর্থ ইস্টের ব্লাস্টার্সও যায়, ব্লাস্টার্সও তো সবাই সব জায়গায় যায়। ইনফ্যাক্ট দে টার্ন আপ ইন আ হিউজ নাম্বার। মানে গতবার আমি কলকাতাতে দুটো মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে প্রায় 1000 মতো লোক এসেছে কারেক্ট ট্রাভেল করে। তো এটা কারেক্ট। এটা তো কেরালায় তো তোমারও একটা পকেট আছে, ওই এটা থাকছেই। আরো দেখার হচ্ছে, ভালো লাগবে যদি ধরো উড়িষ্যার মতো জায়গা থেকে আরো লোকজন খেলা দেখতে আসে বা এ করতে আসে অর্গানিক্যালি, ওরকম হলে আমাদেরকেও আমাদের জন্য ভালো আর কি, যদি অ্যাওয়ে ম্যাচ এ হয়। ভালো দেখো, মোহনবাগান ইস্ট বেঙ্গল যেখানেই খেলতে যায় এখন, আই এম শিওর ইউএসএ তে খেলতে আসলেও সখানেক লোক জড়ো হয়ে যাবো টিকিট কেটে গিয়ে। তো এটা তো হবেই। একটা জিনিস মানে সুস্মিত আমি বলবো তোমাকে, যে আজকের খেলাটা যখন আমি দেখছিলাম, দেখতে দেখতে আমার এটাই মনে হচ্ছিল যে যত দিন যাবে, যেটা আমি বারবার বলে এসেছি এবার সিজনের শুরুতে বা ডুরান্ড কাপের সময়, যত দিন যাবে দিস মোহনবাগান টিম উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট টু বিট। আর ট্রেন্ড কিন্তু ওরকমই বলছে। আমি এখনো বলছি এই টিমটা কিন্তু যথেষ্ট সেটেল আছে। অনেকেই বলছে আমাদের ডিফেন্স রেডি না, ডিফেন্স রেডি না। ইনফ্যাক্ট যে থ্রি থ্রি ব্যাকে যে আজকে খেলিয়েছে, আই থিঙ্ক জুয়ান নিজের প্ল্যান আজকে হিসেবেই থ্রি খেলাচ্ছে। ব্যাকে তো খেলাইনি। 3-5-2 তে খেলিয়েছে, তাই তাই সুভাশিস তো ওই যে আপে খেলেছে, আপে খেলেছে না 3-5-2 তে, দে আচ্ছা প্লেড উইথ 3-5-2। সো আচ্ছা, ওই মানে আমি হিসেবে তো শুভাশিসকে ইনিশিয়ালি দেখে, হ্যাঁ মানে হ্যাঁ ডেফিনেটলি 3-5-2 ইজ হোয়াট, এটা অন্যান্য জায়গায় শুনেছি 3-5-2 ইজ হোয়াট উই উড ট্রাই ফর। কিন্তু 3-5-2 যে আমি আগেও বলেছিলাম 3-5-2 খেলতে গেলে ইউ নিড আ লট অফ প্র্যাকটিস, কোঅর্ডিনেশন, ভালো স্কিল ধরো আছে, যেটা ডেফিনেটলি আজকে দেখাও গেছে কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু স্পিড বা ওই কোঅর্ডিনেশনটা সময়, এখন যত প্র্যাকটিস করবে তত ভালো। আমাদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে চোট আঘাত একটা আস্তে আস্তে ওই ডেপথ ইজ বিং টেস্টেড। এখনো তো সিজনের শুরুতে অলরেডি আশিক আউট, এরপর যদি লেফটে আরো কারোর লাগে আমরা কোথায় যাব? তারপরেও অপশন হয়তো আছে, ইটস নট জাস্ট নট অ্যাজ গুড অ্যাজ উই উড লাইক ইট টু বি। ওটা ইনএভিটেবল। দেখো ইনএভিটেবল, মানে যে চোট, একটা সিজনে হ্যাঁ চোট হ্যাঁ লাগবে, হ্যাঁ ওটা তুমি হ্যাঁ, আটকাতেও কিন্তু পারবে না। মোহনবাগানে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের কান্নাকাটি করার জায়গা নেই, যে একজন চলে গেছে বলে এ হয়ে যাবে, এরা না থাকলে পারবো না। কালকে হুগো বেরিয়ে গেলেও সামওয়ান উইল স্টেপ আপ, মানে একদম এরকম। একদম। পেট্রা ঠিক তো আছে ডেফিনেটলি হি ইজ ভেরি গুড। হ্যাঁ সুস্মিতা, আমি বিশ্বরূপের কাছে যাচ্ছি, তারপর আসি আবার হ্যাঁ তোমার কাছে। please। বিশ্বরূপ, ওয়েলকাম। আরে হ্যাঁ, আমাদের একটু মেম্বারদের জন্য জায়গা দিয়েছো, ভাল লাগলো তাই চলে এলাম। একদম একদম একদম। সুস্মিত, মানে বিশ্বরূপ, তোমার কি মনে হচ্ছে বেসিক্যালি যে কাল যে খেলাটা তুমি এফসি কাপে দেখেছো, তোমার কি মনে হচ্ছে, মানে মোহনবাগানের খেলা কিরকম লাগলো? আর তোমার কি মনে হচ্ছে মোহনবাগান ইজ দ্য ক্লিয়ার ফেভারিটস টু টপ ফ্রম দিস গ্রুপ, অর ইউ থিঙ্ক দের ইজ সামথিং এলস অলসো ক্যান হ্যাপেন? তোমার কি মনে হয় খেলা কেমন লাগলো প্রথমে বলো, মোহনবাগান আর উড়িষ্যার? খেলা সায়নদা, আমি সত্যি বলতে 45 মিনিট ফার্স্ট হাফ পুরো দেখেছি, আর লাস্টে যখন 4 গোল অলরেডি হয়ে গেছে ওই 80 মিনিটের পরে দেখলাম হ্যাঁ মোহনবাগান এগিয়ে গেছে, লিস্টনকে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, খেলা খুব মানে অ্যাজ এক্সপেক্টেড, বাট ট্যাকটিক্যালি আজকে একটু আমি বলবো আহ, একটু হলেও ডিফারেন্ট ছিল, যেটা 3 at the back বললে একদম সঠিক বললেছো সায়নদা। বাট রাইট সিবিতে আজকে বেসিক্যালি খেলেছো চানওয়ারাদি, যে কিনা বাঁ পায়ে হ্যাঁ ভালো ফুটবল খেলতে পারে, এবং মাঝখানে ছিল ইউসতে, এবং বাঁ দিক থেকে মানে খুব আশ্চর্যজনক সুভাশিস কিন্তু খেলেনি, খেলেছে হ্যামিল। এবার হ্যামিল আর সুভাশিসের মধ্যে ইন্টার রোল হচ্ছিল। হ্যাঁ, এবং সুভাশিস আজকে একটা নতুন রোলে আমি বেশ খানিকটা 45 মিনিট জুড়ে বলছি, একটা আলাদা একটা ইয়েতে পেলাম, এবং যার ফলে আজকে শাহাল আব্দুল সামাদ কিন্তু একটু ওপরের দিকে ওঠার জায়গা পেয়েছে। তো যেটা তুমি বললে যে টিমটা যত যাবে তত টিম বন্ডিং বলো, কেমিস্ট্রি বলো, সেই ফসলটা পাবে, এবং সেটাই হচ্ছে। অ্যান্ড হুয়ান ফেরান্ডো আমি মনে করি মানে লাস্ট দুটো সিজনের থেকে এই সিজনের ট্যাকটিক্সটা অনেকটাই আলাদা, এবং
আই ফিল অবশ্যই গ্রুপ টপ করার সম্ভাবনা তো আরো বেড়ে গেছে। এগেন ফুটবল তো ফানি গেম, বলা যায় না কখন কি অঘটন ঘটে যায়, বাট চান্সেস আর মানে প্রবল যে ওরাই গ্রুপ টপ ফিনিশ করবে এবং খুব ইজিলি হোপফুলি। আমি তো মনে করি সাধারণত একটা গোলও খাবে না, কারণ ডিফেন্স আজকে যেইভাবে আজকে বোতলবন্দি করে রেখেছিল রয় কৃষ্ণা বলো আর মরিশিওকে বলো, মরিশিও তো খুঁজেই পায়নি, হয়তো ফিটনেসের একটু অভাব বা ঠিকঠাক কোনো সাপ্লাই পায়নি বা নড়তে দেয়নি। খুব ভালো লেগেছে। এবং ওদের মেনলি যেটা আমি মনে করি সাদিকু আরেকটু ম্যাচ ফিট হতে টাইম দিতে হবে। কামিংসকে তো আশ্চর্যভাবে দেখলাম শুরুই করায়নি, যেখানে তুমি 6টা ফরেনার হয়তো ইউজ করতে পারতে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে প্লেয়ারদের মধ্যে অনেক কম্বিনেশন গড়ে তোলার চেষ্টা করছে ফেরান্ডো, এবং এটা তোমাকে কুডোস তাকে জানাতেই হবে। এবং এটা হোপফুলি আইএসএল এও ফসল ফলাবে, কারণ ভালো বেঞ্চ স্ট্রেংথ তো অনেকই ভালো, আমাদের থেকে অনেক বেটার। স্কোয়াড ডেপথ আছে, হাতে প্লেয়ার আছে, এবং সবাইকে যদি একবার করে চান্স দিয়ে দেখিয়ে নেয় আইএসএল এর আগে, আইএসএল তো লম্বা মৌসুম, তো হোপফুলি ওটা আরো মানে টিমের জন্য এবং কোচের জন্য বেটার হবে। একদম 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 একদম। বিশ্বরূপ, আরেকটা পার্ট তোমার কাছে আসি তো। তো একটা সেকশন থেকে যখন আজকে উড়িষ্যার খেলা দেখা হয়েছে, একটা সেকশন থেকে বারবার বলা হচ্ছে উড়িষ্যার পক্ষে খুব টাফ হবে, খুব টাফ হবে। তোমার কি বিশ্বরূপ মনে হয় যে উড়িষ্যার পক্ষে মানে উড়িষ্যা এতটা মানে একটা গেম দেখি আমরা উই ক্যান কাম টু অ্যান কনক্লুশন যে উড়িষ্যা ইজ নট রেডি? তোমার কি কিসে মনে হয় টাফ বিশ্বরূপ? হবে তুমি যদি স্পেসিফিক্যালি বলো, আইএসএল এ টাফ হবে নাকি আইএসএল এ, এএফসি তে? আইএসএল এই বলি যে আইএসএল এ বলবো না টাফ হবে, কারণ আইএসএল এ সব মানে বিদেশির কাউন্টটা কমে যাবে। আমি যেটা মনে করি কোচের জন্য একটা বড় চ্যালেঞ্জ, কারণ কোচ কিন্তু মানে আইএসএল এ এস্টাবলিশ প্লেয়ারদের সাথে গেছে বা নিজে যাদের সাথে কাজ করেছে তাদেরকে নিয়ে গেছে। এবং এটা মানো না মানো, মোর্তাদা ফল যেটা গোয়ায় যখন লম্বা লম্বা চুলে ছিল, বা জাহু যে খেলাটা গোয়াতে খেলেছিল, এখন সেই খেলার ধারের কাছে নেই। তো তুমি এক্সপেক্ট হয়তো রেখেছো যে হ্যাঁ আমার জন্য স্টেপ আপ করবে। আমি মনে করি ওটা সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং যে চারটে আমি যেটা তোমাকে বলতাম যে মোহনবাগান তো স্টার স্টাডেড টিম, মোস্ট অফ দ্য ফ্যানকে আমি জিজ্ঞাসা করতাম যে তোমরা কোন চারটে ফরেনারকে তুমি খেলাতে চাইবে, এবং দেখবে নানা ভাবে নানা লোকে কম্বিনেশন করে করতো। এবং আমি মনে করি লোবেরার জন্য অনেকটা কিন্তু চ্যালেঞ্জিং হবে, কারণ তুমি যদি দেখো সাই গডার্ড কিন্তু যে উইং থেকে খেলেনি, সাই গডার্ড বেসিক্যালি ওই ডিপ লাইন প্লে মেকার বা ফ্রি রোলটা খেলছিল, হয়তো বাঁদিকে একটু সরে যাচ্ছিল ঠিকই। হ্যাঁ, তো দেখতে হবে এগেন। তুমি যদি ডেলগাডোকে দেখো, লাস্ট সিজন খুব ভালো খেলেছে, এই সিজনে যার জন্য ম্যানেজমেন্ট উড়িষ্যার ম্যানেজমেন্ট রেখে দিয়েছে। এবং আজকে খেলাটা আমি যে বলবো খুব খারাপ খেলেছে তা না, ডেলগাডো যথেষ্ট স্টেপ আপ করেছে। এবার ফলকে দিয়ে তুমি যদি ওর সাথে খেলাও, হ্যাঁ, কারণ ফল যদি খেলে তাহলে তোমার একটা মাঝমাঠ বলো বা রয়কৃষ্ণ মরিশিওর মধ্যে কাউকে একটা স্যাক্রিফাইস করাতে হবে। তো ওইটা একটা ব্যাপার। হ্যাঁ, আমি মনে করি যেটা লাস্ট সিজনের প্রবলেম ছিল উড়িষ্যার, সেটা হচ্ছে ডিফেন্স। গোল কিন্তু করতোই, ইস্যাক বলো, মানে দুই ইস্যাকের কথাই বলছি, বাচ্চা ছেলেটা যে লেফট উইং থেকে, এবং যে ইস্যাক বলে যে মাঝ মাঠে খেলতো, ও বলো, থইবা বলো, নরেন্দ্র খেলোয়াড় বলো, এখন তো আমায় রানাওয়াটাকে দেখলাম ট্রাই করেছে, ভালো খেলেছে, খারাপ বলবো না। 10 জনে আরেকটু হয়তো বেটার লড়াই দিতে পারতো, বাট ঠিক আছে, মোর্তাদা ফলের ওপর অনেকটা ডিপেন্ডেন্ট করেছিল লোবেরার ট্যাকটিক্সটা, ওই জন্য ফল ব্যাক করে গেছে। এবং মোহনবাগান এখন চূড়ান্ত লেভেলে আছে, বলে লাভ নেই। এবং যেটা তুমি বললে যে একটা ম্যাচে কখনো জাজ করা যায় না, আমি এটাই বলবো যে পেশেন্স রাখতে হবে উড়িষ্যা ফ্যান্সদের। এবং আমি মনে করি না এটা ডার্ক হর্স আমার কাছে নর্থ ইস্ট, এবং বলতে পারো কিছুটা জামশেদপুর। হ্যাঁ, তো উড়িষ্যার মানে প্রুভেন প্লেয়ার তো নিয়েছে, তো দেখা যাক না। এবং তুমি যদি দেখো রাইট ব্যাকে ওরা রেন্থলেই এবং আমায় রানোয়ার্ডার ইনক্লুশন করেছে, বাঁ দিকে জেরিকে নিয়েছে, হয়তো ভালো খেলতে পারেনি, বাট এগেন পানোয়ারকে পরে নামিয়েছে। তো অপশনস কিন্তু আমি বলবো অনেক আছে, এবার দেখতে হবে কে ক্লিক করে। যদি না ক্লিক করে তখন তো কিছু করার নেই না, তখন মানে ইউ উইল বি দ্য লুজার, কিছু করার নেই। কোচ এরকম ভাবে ডিসাইড করে যে ম্যানেজমেন্ট তো দিয়েছে প্লেয়ার্স, আমি এটাই বলবো দেখা যাক। বাট মোহনবাগান কিন্তু ডেডলি লাগছে, মানে আই সি দেম মানে উইদাউট কনসিডিং এনি গোল এফসি রাউন্ড অফ 16-এ ওরা যাবে, এটা আমার টেক। সায়নদা। একদম একদম বিশ্বরূপ। Hello, বিশ্বরূপ, sir. তোমার এক সেকেন্ড কুমার, let's just finish with Bishwarup. I'll come to you when Sujit, then I'll come to you. If I ask you this, তোমাকে যদি এই কোশ্চেনটা বিশ্বরূপ লাস্ট কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করে সুজিতের কাছে যাওয়ার আগে, আম, জুয়ান ফার্নান্ডো অনেক সমালোচনার মুখে পড়েছে, অনেক কিছু তার ব্যাপারে অনেকে অনেক কিছু বলেছে, বাট তোমার কি মনে হয় না জুয়ান নিজের যেটা নিজে যেই ফিলোসফিতে বিশ্বাস করে সেটাতে স্টিক করে
হয়তো টিমের লং টার্ম যে ভিশনটা ওরা আছে সেটা সেটা আস্তে আস্তে হয়তো ক্লিক করবে। কারণ কি আমরা সমর্থকদের একটা অংশ, মোহনবাগান সমর্থকদের যে একটা অংশ যারা প্রথম থেকেই জুয়ানের এগেনস্টে বলতে শুরু করে, তো আমার মনে হয় না দে শুড অলসো কি একটু পেশেন্স রাখা উচিত তারও জুয়ানের প্রতি, বিকজ জুয়ান এখন অব্দি কিন্তু দে আর ডুইং হিজ, আই থিঙ্ক ইজ ডুইং হিজ বেস্ট। আই থিঙ্ক এর চেয়ে বেশি তার কি করতে পারে একটা কোচ। আই থিঙ্ক ডুরান্ড কাপেও আমি দেখেছি, আর এখনো আমি টুডে অলসো হি ওয়াজ বেটার অ্যাজ এন ট্যাকটিশিয়ান। তোমার কি মনে হয়? ওই তো আস্তে আস্তে ইন্ডিয়ান ফুটবলের সাথে অ্যাডাপ্ট করছে, এবং জুয়ান বলে না, ইয়েস ইকো হচ্ছে, হ্যাঁ এবার ঠিক আছে। তো জুয়ান বলেই না সায়নদা, যে কোনো কোচকে তোমার একটা মানে কি বলবো স্ট্র্যাটেজি বলো বা টিমের সাথে জেল আপ করাতে গেলে যেমন প্লেয়ারদের তোমাকে টাইম দিতে হবে, কোচের টাইম দিতে হবে, কারণ সেই অ্যাডাপ্ট করাটা একটু ডিফিকাল্ট হয়, কারণ তুমি একটা বাইরে থেকে একটা ফরেন কান্ট্রি থেকে আসছো, তুমি স্বদেশি প্লেয়ারদেরকে চেনো না, দ্যাট ইজ ইন্ডিয়ান প্লেয়ারদের চেনো না, সেখান থেকে একটু মিক্স অ্যান্ড ম্যাচ তোমাকে নিজেও করতে হয়। যার জন্য বলি যে আমার খুব জলি কোচ বা জোভিয়াল কোচ খুব ভাল লাগে, যারা একসাথে মানে কি বলবো টিমকে আগলে রাখে, প্রেস কনফারেন্সের সময় নিন্দা করে না প্লেয়ারদেরকে নিয়ে। এবং হুয়ানকে ওটা আমি দেখেছি যে ব্যাক করে কখনো মানে ক্লাব মানে ক্লাবের মধ্যে কি হয় আমরা কেউ জানি না, মোহনবাগান ম্যানেজমেন্ট এত ভালো, এবং বাইরে খুব একটা খোলাসাও করে না। এবং সবসময় একটা জিনিস দেখেছি জুয়ানের, যে ও কিন্তু ট্যাকটিক্সটা মানে কি বলবো মানে সেই একবারে ধরে রাখে। তুমি যদি দেখো লাস্ট সিজনও 3 at the back ও শুরুতে খেলেইছিল, এবং একটা টাইমের পর যখন দেখছে যে ফ্যান বেস মানে ওর থেকে এড়িয়ে যাচ্ছে এবং টিমও ভালো করছে না, ও কিন্তু 4 at the back চলে এলো। এবারে যদি দেখো ইউথস এর মতো একটা ভালো প্লেয়ারকে সাইন করিয়েছে, কাকে স্যাক্রিফাইস করিয়েছে, কালম্যাককে স্যাক্রিফাইস করিয়েছে। হ্যাঁ, তারপর হ্যামিলকে মানে কি বলবো অ্যাজ আ লেফট সিবি করাচ্ছে, আনোয়ার আলীকে নিয়ে এসছে, প্রীতম কোটালের মতো যারা ফ্যান ফেভারিট একটা প্লেয়ার, ঠিক আছে, ঘরের ছেলে মোহনবাগানের বলা হয়। তো এগুলো গার্ডস লাগে এবং এগুলো ক্লিক করছে, ভাল লাগছে। হ্যাঁ, এবং আমি এটাই বলবো যে কোনো হুয়ান ফেরান্ডো বলে নয়, আমি যেহেতু ইস্ট বেঙ্গল ফ্যান, আমি মনে করি কার্লস কোয়াদ্রাত বলো বা ইভেন এখন উড়িষ্যা হয়তো আজকে হেরেছে, খুব বাজেভাবে হেরেছে, আমি বুঝতে পারি হিউমিলিয়েশনটা, কারণ এটা একটা রসগোল্লা ডার্বি, বাট ইউ হ্যাভ টু ব্যাক ইউর কোচ। কারণ কোচ যদি আজকে ছেড়ে চলে যায়, হ্যাঁ, একটা ফিলোসফি একটা স্ট্র্যাটেজি তোমাকে দিয়ে যায়, হ্যাঁ, এবং নতুন কোচ এলে কি হয়, সে ওটাকে আবার বদলে দেয়। তো প্লেয়ারদের মধ্যেও তখন একটা ভাঙচি ধরে আসে, আরে আমি তো একটা জিনিস শিখছিলাম, এবার আমাকে অন্য জিনিস শেখাচ্ছে। তো সেখান থেকে এটা আমরা দেখেছি ইস্ট বেঙ্গল ফ্যান হিসেবে, যখন সেকেন্ড সিজনে আমাদের 3টে কোচ হয়, কিভাবে টিমটা মানে একদম কাটাছেড়া করা হয়েছিল। তো যে কোনো ফুটবল এটা বলে সায়নদা, যে একটু তোমাকে টাইম দিতে হবে তোমার সেটেল করার জন্য স্কোয়াডটা, মিনিমাম তোমার 2 থেকে 3 ইয়ার্স দেওয়া উচিত। ওয়ান ফ্রেন্ড তো তোমার যেটা বললে যে সত্যি জেতাচ্ছে, তুমি যখন ট্রফিস পাচ্ছ আর কি চাই। হ্যাঁ, ইটস মানে জাস্ট একটু ব্যাক করো, একটু পেশেন্স রাখো, আরো ভালো রেজাল্ট তো হবেই। এএফসি তে আমি তো বলছি এবারে হয়তো নাসাফের কাছে আগের বার যখন যেরকম ভাবে হেরেছিল, ওর থেকে তো মানে বেটার রেজাল্ট আমি মনে করি হবে, যদি এই ফুটবলটা ধরে রাখতে পারে। এন্ড হোপফুলি যেটা মোহনবাগানের হয় প্রত্যেকবার, যে একটা করে প্লেয়ার চোট খেয়ে যায়, হ্যাঁ আমি প্রে করবো অ্যাজ আ রাইভেল ফ্যান হিসেবে যেন চোট না খায় এবং বুক চিতিয়ে সবকটা প্লেয়ার মাঠে নেমে মোহনবাগানের জন্য খেলতে পারে। চলো। ওকে ওকে, থ্যাংক ইউ বিশ্বরূপ, থ্যাংক ইউ, তুমি অনেক ভালো ভালো পয়েন্টস অ্যাড করলে, থ্যাংক ইউ ফর ইট। যে লাইভটা দেখছেন সবাইকে বলবো ডু লাইক দ্য ইভেন্ট ভাই, সবাইকে একটা রিকোয়েস্ট করি, ডু লাইক দ্য ইভেন্ট এন্ড ডু সাবস্ক্রাইব টু ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল। এরপর আমি যাচ্ছি সুজিতের কাছে। সুজিত, আজকে তো আমার মনে হয় তোমার খুব খুশি থাকার দিন ভাই। তুমি হুম। আমার তো খেলা যখনই হয় আমার তোমার কথা মনে পড়ে, তোমার সুস্মিত কিছু কিছু লোকের কথা আমার খুব মনে পড়ে খেলা দেখতে দেখতে, মোহনবাগানের খেলা যখন দেখি। বাট আজকে সিরিয়াসলি মানে মোহনবাগান প্লেড রিয়েলি ওয়েল, মানে আমার খুব ভালো লেগেছে খেলা, খুব ভালো লেগেছে। না না, সত্যি আজ যে দারুণ লেগেছে খেলা, টিম গেম খেলেছে, যেটা আমি এতদিন সত্যি কথা বলতে কি সায়নদা মিস করছিলাম। যে মানে হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো যে সময় দিতে হবে, সময়টা আমাদের দেওয়া উচিত ছিল। আমরা হয়তো আগে থেকে ইয়ে করি যে হ্যাঁ কি হচ্ছে না হচ্ছে, কিন্তু যখন হুয়ান ফেরান্দো এসে যখন বলতো যে আমাদের প্লেয়াররা 50% তারা তৈরি, মানে অতটা ফিট নয়, এই জায়গাগুলো তখন শুনতে খারাপ লাগে। তো তুমি আগে কেন প্র্যাকটিস করাওনি? আগে তো সময় পেয়েছিলে, আগে কেন আসোনি? ঠিক আছে, তো তখন এইগুলো আমাদের বলতে ইচ্ছে করে। আমি ওর দেখো আজ যে হয়তো অনেক কিছু মিলে যাচ্ছে, কিন্তু তুমি একটা জিনিস বলো তো, যে মাঝখানটায় যদি পেনিট্রেটিভ জোনে যেখানটায় থাপা খেলছে, ঠিক আছে, সেখানে যদি কোনো ভালো টিম আসে, যেরকম আমাদের মানে যখন গোয়ার সাথে খেলা হয়েছিল, রাইট, গোয়া কি
হ্যাঁ বলো, তুই তোর কথাটা না মানে কেটে যাচ্ছে নাকি? না না একটুখানি মানে তোমার কথাটা শোনা যাচ্ছে ক্লিয়ারলি। বলো বলো প্লিজ 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 কন্টিনিউ। হ্যাঁ, আমি বলছি যে যখন গোয়া আমাদের বিরুদ্ধে যখন খেলেছিল, তুমি বললে যে আউটপ্লে করেছি। আউটপ্লে কিন্তু করিনি, জিতেছি কোনো রকমে। একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে তোমার সাদিকু আমি যে আউটপ্লে গোলটা বলে করেছিল। আমি আমি না আমি আউটপ্লে ইন দ্য সেন্স বলেছি যে জুয়ান ফার্নান্ডো আউটপ্লেড মানালো ইন সাম ওয়েজ, মানে একটা ম্যাচের সেকেন্ড হাফটাতে আমার যেটা মনে হয়েছিল, মানে গোয়া ডিডন্ট প্লে ওয়েল ইন দ্য সেকেন্ড হাফ। মানে যতই পেনাল্টি লোকে বলুক, আমার মনে হয় মোহনবাগান ওয়াজ দ্য বেটার টিম অন দ্যাট ডে, মানে ইফ ইউ আস্ক মি পার্সোনালি, ওটাই বলছি। না, বলো। মোহনবাগান অ্যাজ এ টিম মোহনবাগান এই মুহূর্তে ভারতের সেরা টিম অ্যাজ এ টিম। কিন্তু সেই টিমের যে এই যে নিজেদের মধ্যে যে বন্ডিংটা আজকে তুমি যে ম্যাচে দেখলে, আমি কিন্তু সব থেকে এই সিজনের বেস্ট ম্যাচ দেখলাম মোহনবাগান। আমি জানি না মানে সুস্মিত বা অন্য কেউ আমার সাথে এগ্রি করবে কিনা, কিন্তু আমি এই মুহূর্তে আমি বেস্ট ম্যাচ দেখলাম। এটাই আমার বলার ছিল। সময় দিতে হবে, সবই ঠিক আছে। মানে অবশ্যই আশিক কুনিয়ানের চোটটা আমাদের জন্য একটা সেটব্যাক, কিন্তু এখান থেকে আমরা যে বেরোতে পারছি, যে হ্যাঁ এটা খুব ভাল লেগেছে যে দেখো আজকে যেরকম আশিকের বদলে তোমার ইয়েকে খেলিয়েছে, শুভাশিস কিন্তু অনেক স্লো। কারেক্ট। হ্যাঁ বলো। হ্যালো সুজিত, হ্যালো হ্যালো। আমার কিন্তু আবাহনী ম্যাচও ভালো লেগেছিল, আবাহনী ম্যাচও ভালো খেলেছিল মোহনবাগান। আর একটা জিনিস শুভাশিসকে নিয়ে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে শুভাশিসের ক্ষেত্রে আমি আকাশ মিশ্রার কালকে চায়নার এগেনস্টে গোলটা দেখলাম। শুভাশিসের কিন্তু ডিফেন্সিভ কোয়ালিটি ইজ ভেরি গুড। আকাশ মিশ্রা মাইট বি গুড অন অ্যান অ্যাটাকিং পার্সপেক্টিভ, কিন্তু ডিফেন্সে আমার মনে হয় শুভাশিস হ্যাজ অ্যান এজ ওভার আকাশ। তো আমাদের খুব একটা লস হয়নি। হয় আকাশ আর শুভাশিস দুজনে থাকলে হয়তো খুব ভালো হতো, কিন্তু সেটা সবসময় হয় না। হ্যালো স্যার, সেটা হলে তো তাহলে হতোটা কি, পুরো ইন্ডিয়ান টিম আমরা নিয়ে নিতাম সুস্মিতা। Sign the হ্যাঁ 1 minute. ঠিক আছে। I will হ্যাঁ, talk for 10 minutes and I will leave. I want and 10 minutes. Kumar, just one question to Sujit before I finish with Sujit. I'll come to you. I'll give you 10 minutes, 15 minutes, bhai. Last question to Sujit. Sujit, কি দেখছো AFC কাপে, কত দূর দেখছো মোহনবাগানকে তুমি প্রথম ম্যাচটা দেখে? আমি ওরকম ভাবে তো কার সাথে পড়বে আমি জানি না, কিন্তু আমি যেটা মানে এই গ্রুপ থেকে, এই গ্রুপের final কথা বলছি, এই গ্রুপটার থেকে কি মনে হয়? গ্রুপে তো টপ করবে, এটা তো নো ডাউট। কিন্তু তাও জোনাল ফাইনাল অবধি তো আমি দেখছি, মানে জোনাল সেমিফাইনালে গিয়ে হেরে আসবে এরকম হবে না এই মোহনবাগান। মানে অনেক বেটার শেপে দেখছি, অনেক মানে উঠছে এটা। মানে এই যে গ্রাফটা না, একটা হয় না যে ওঠার দিকে আর একটা পড়তির দিকে, সেটা দেখছি ওঠার দিকে। তো সুতরাং আমাদের এখন তো পাওয়াও কিছু নেই, বেস্ট টিম। মানে যা খেলছে দুরন্ত ছন্দে আছে। আর কি চাই তোমার জন্য, তোমার এজ এ সমর্থক আর কি চাই? তোমার দল ভালো খেলছে, ইউ শুড বি হ্যাপি। আর কি, নাথিং মাচ মোর, নাথিং লেস। থ্যাংক ইউ সুজিত আসার জন্য। আমি নেক্সট যাচ্ছি আমাদের নেক্সট চোট বাঁচিয়ে ভালো খেলুক, আমি এটাই বলতে চাই। চোট থেকে চোট খেয়ে গেলে না 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 না, নিশ্চয়ই বাঁচিয়ে খেলবে ভালো ভাই, নিশ্চয়ই খেলবে। এবার আমি জনি কাউকের কোনো খবর আছে কি? না, জনি কাউকর ভাই আমার মনে হয় এই সিজনটা তোমাদেরকে ছাড়াই থাকতে হবে, এটুকু আমি জানি। আমার মনে হয় তোমরা ধরেই দাও ওটা। হ্যাঁ, ওটা কোনো চান্স নেই, ধরে নাও। আচ্ছা, কুমার, ওয়েলকাম টু দ্য শো ভাই। Hi Sayan, hi Sushmit. হাই ওয়েলকাম ভাই। Yeah, and I want to talk regarding the Mumbai City as well. Mumbai City played very well, but they didn't take their chances. As in like 15 minutes I was skipped because of some traveling. They played very well, they didn't take their chances. And I have seen the Nawbahar versus Al Hilal. Nawbahar is playing, they had drawn with Al Hilal. They are defending like hell. Our players don't know how to defend. They are clearing the balls. Neymar is unable to dribble them. Have you seen the match, Sayan? Nawbahar versus Al Hilal? Yes, I saw it. Yesterday I and Ogri was watching the game and discussing in the night.
What a Me and game they played now, Bahar. Have you seen that goal? One world class goal by that center forward. yes, yes. I think World Uzbekistan class. team I is could not believe about Mitrovic. When I saw Mitrovic, I was like, is this the same guy that used to play for Newcastle? Then I went to the wiki No, to no, find out where. he's playing for Fulham. No, he used to play for Newcastle too. Okay, I didn't follow at the time. Sorry, Sushant. But what a goal by that center forward of Naubahar. I think Mumbai City can't beat Naubahar. Naubahar is far superior. I think so. No team can beat from Southeast Asia or whatever it may be. Uzbekistan's teams are far superior than this Iranian team, Nasaji Masundara. We'll see. Mohun Bagan is the only team that got trashed by FC Nasaf. Now other teams will also get the same. Hopefully, Sayan, I hope Mumbai City puts up a good fight. They are a good team. but I want to talk about that Mohan Bagan. Mohan Bagan not played wonderful. They got the chances. They scored. Sayan, what is the XG of Mohan Bagan? Can you tell me? what you asked? XG are total shots XG. On target, Mohun Bagan had 9 shots on target, bro. Then where Odisha how had many? 0. Odisha was Okay, how nil. many Mumbai City created yesterday? Nasaji Masundaran, 20 shots they hit. I think Yes. they had some, but Odisha FC not at all prepared. I think so. They came like totally dependent on foreigners, and Sergio Roberto will break the counterattacks, and we will win. This is not going to work. ISL has changed a lot when he left. Am I correct? Correct. I accept this part. I'll go with this part. And one thing we have to give to Odisha also, they were, I think, match practice is very much, the competitive match time is very much needed for the players before you go to AFC Cup. I think they lacked played it. in Thailand in a friendly match. Friendly match is a friendly match. Competition match is a yes. Friendly match is friendly match. It doesn't have any significance. Well, it is good for preparation, but I think they should have played in game, Durand Cup instead of yes, going somewhere. They should yes, get that help more. correct. That has helped actually. That has helped Mohun Bagan, what we can see. Because if you see in the first half of Durand Cup, in the first 2-3 games, Mohun Bagan was average. But after a few games, they also started doing well. So in the first game in the in the AFC Cup today, they really played well, and that's why they are in the winning side. You have to give it to them, bro. You have to give it to them. But I want to say something. Juan Ferrando changed tactics. He tried to play 3 centre backs and 3-5-2. But Glenn Martins, and I don't know if they play against now Uzbeks or some other strong team from ASEAN side, they should have some destroyer. Glenn Martins is not at all suitable. Tapa can't destroy the team, the attacker. Glenn Martins playing like an old man. Sorry to say. They have to bring some good defensive midfielder. And he Yes, I given think the ball. If you're saying this, I think Sushmit is very. Sushmit is a big fan of the Glenn, and I think Sushmit has not taken in a pride spirit. I think he's fuming with angry. He's angry right now after hearing the words from you. He's a big fan of Glenn Martins, and So he I always. don't know if it's destiny, but my headset got disconnected. What did he say? Glenn Martins is playing like an old uncle. He directly came to the pitch and given ball to the attacker. Glenn, I told For- you last year, right? Offline that Glenn Martins is a poet. His parents are forcing him to play football. So, No, but they have to try to replace the Glenn Martins with Brendan Hamill as a defensive midfielder, and they have to go like that in the interzonal finals or I don't think semifinals. they have to see whether while he hasn't contributed positively, you also have to see that he did not make any major mistake too. So see, CDM, these kind of positions are also something which are not very flashy. So there is a very high chance that we don't mostly appreciate. Sushmit, you know about Nobody is talking about Thapa, right?
I know, I Tapa know. is doing a good job, but nobody is looking into it No, because no, he's I injured. didn't see Tapa, but Tapa has to have some support. He can't play against big teams like Uzbeks or some Malaysian teams. Last time they lost about which team? Malaysian team, San. Right, right. Kuala Yes, they Lumpur. lost. Kuala Lumpur See, Kuala City. Lumpur. I'll But those, tell, see, those teams I'll were tell one, those teams were I'll tell second half of the 1.2. AFC, right? So we don't know. It's very much Yes, possible I'll that I would something. like to add a point here. So if we are going to AFC Cup semi-final, interzonal, and then it's interzonal final. So that will happen in January. So by December, our all group matches are over. So we are expecting 11 ISL matches plus AFC Cup 6 matches, like 16 to 17 matches. This team will gel up a lot. So by the time we are already there for the semi-finals, I think there might be a winter transfer window where we might get some players. Let it be Indian, let it be a foreigner. It might happen because There will be a till foreigner December. signing, Agniv. I'm But telling you that Exactly. based on my Mohan Mohan hunch. Bagan has to get Mohan Bagan strong will defensive sign midfielder. will sign a playmaker for sure. That is what who operates from deep down, not like before. Absolutely, So because you see, right now the first goal is to clear the group, and then when you go to play semi-final, will be of 2 legs this time. So then in the winter transfer window, you might sign a player because we can register 8 foreigners, 6 will be in the playing starting 11. So according to the need of the team, plus 6 matches of AFC, 11 of ISL, the team will gel up. And even if we don't sign, normally what happens is why 3-5-2 is effective for them is they overcrowd the midfield. The same happened with Mumbai City FC. If you look at the match, they had a good Greg Stewart, Pereiro Diaz, Apuya. So these 2 to 3 players are absolutely brilliant in the midfield. But we cancel them by putting more numbers in the midfield. So the more number you put in the midfield, it will be better. Plus, when we play with Hector, Hamil, and Anwar, what happens is by the time we make create the play, one of our defenders can go up. You see in the No, first half, I Brandon. have seen today Anwar is going. I understood, but Hector, what a signing! He's a brilliant guy. When you compare Absolutely, with Brandon Hector Hamel, is always slow. stay behind, but Hamill also was going in the first half. So out of those three, two stays at the back during the playmaking, and sometimes Hamill goes up because he has a good heading ability. He's good with the ball, or sometimes Anwar goes up. So it's the first match we are playing in this formation. And the good thing about Subhasis, he can track back and he's a good defensive player. Saw, I think Sushmit also saw, when the first half, Roy Krishna almost got a lucky header and Subhasis had to come to clear it out. He was the last man defending. So those things you get when you're playing with Subhasis Bose. So I mean, overcrowding the midfield is one of the way. But if you talk about some Middle Eastern team which we will face in interzonal semi-final, No, by Middle that Eastern, time not we will have Uzbeks. I'm saying Uzbeks or Malaysian sides or anyone, Thailand. anyone. It will be only in January. So I hope by that it time we get a doesn't replacement. matter whether it's a Uzbek or a Malaysian team. If you are on the next stages where you go past this group stage, every team that you play, and if you look into the history of AFC Cup 2, most of the teams are ACL quality material. It's just by the Yes. stroke of luck that they have come to play for AFC because the leagues are same, right? Today, Nasaf is a regular candidate in ACL. It was our luck that we got drawn against Nasaf, who played AFC that year. So we have to be ready if we have to win. My understanding is that see, because Johnny Kauko will be released, there is a slot there. If he is released at all, some other player, based on my understanding, will be signed to, and Mohun Bagan will also have a different kind of approach in the second half of the tournament. Every team, even in ISL, you see, has a different approach in the second half. A lot of team that you see struggling during the first half generally does well in the second half. Yeah, this has been when there was ATK Mohun Bagan too. That had been a case for a couple of times. I mean, when Johnny Kauko first came in, I remember he did not do very well in the first half, but he played very well in the second half. So we have to look at it from a not from a entire season perspective. I think Mohun management is breaking it up. They are. I have faith in them. They are smart people. As of now, it looks like they know what they're doing. So
that Yeah, we can but watch. one thing I want to point out, I have seen the void after Carl McHugh leaving as a defensive midfielder. Now I'm seeing what he was doing at the time in the Mohan Bagan, and he's the guy who is doing dirty work. But you have to look at it this way too, right? Karl McHugh is Yeah, just one departure, but then there are quality midfielders that has come in, right? Karl McHugh, if Karl McHugh was such a game decider, then no, I'm not Goa saying a would. game decider. I'm saying that he will keep the park busy. He will clear the balls in the midfield. Correct, correct. I get what you're saying. Definitely, see when you shift from and release such a player who was playing in a pivotal position, it takes time. So whether it was a mistake or not, see, that is to be seen. As of now, if you look at the results, it hasn't impacted us that much. Yes, of course, uh, it has troubled us sometimes, but then no team is perfect, right? I mean, in ISL, every team has such uh, places where they are not very strong, and then there are positions where they are strong. Every team has their own weakness, and other coaches are also very smart to exploit those. Uh, we'll have to see. We'll have to wait until what happens. As of now, given the current condition, we have to play with Glenn and Thapa. I mean, that's what we have. Hopefully for ISL and at least for the group stages, we should be okay. If Yeah, I not, think Mohan Bagan has to top the group as what I have seen. They have to go ahead. there is only What? one team. Yeah, there's one team going ahead, right? So being second is not an option. Yeah, that is the problem in this next revise. It will be different. This is the last A format. good thing that Vasundhara lost to Margia. Okay. I don't know if you saw the. Exactly. And another thing here It that was these a matches goal which was kind of came from and these nowhere. matches is happening after a period of time. If you see, by the time our next match is on 2nd October, so we will play some game time in ISL. Then it is on the October end. Then we'll play ISL. So since it is given in 3 months, 6 games, the players will be in touch. The players will play in the domestic level also. Earlier it was not like this. Earlier it was you play all the matches and then you start your ISL. So since it's a longer format, it will help us more than the last year. And Correct, correct. Sayan, one more thing I had to ask. Sanjay Jingan made one comment in the YouTube channel Beer Boys. He told that there is no difference between the player in the Croatian league and the Indian player, and he told there is only difference is weather. Then why you are playing this? Like, ask. I have to ask him. What is your take on that? I don't want to comment on Sunday's comment. I don't want to comment on it. Personally. Yeah, I need to I drop don't off know. because I'm talking It too is much. his personal comment, and I don't want to get into that because he I felt understand. that way, and he has his own feeling, and I don't want to tell on this because it's his understanding, and I don't want to comment because see many things are in stake. If I say something that is also over here Yeah, understood. that may affect Okay. many things, Yeah. right? Yeah. So, but that's why I don't want to go on to this. Yeah. So. ওয়ান থিং যে টুডে ওয়ান্স উই হ্যাভ ডিসকাসড আজ যারা যারা আলোচনাটা শুনলেন তারা দেখলেন যেখানে কুমার বা অগ্নি বা সুস্মিত বা সুজিত ভালো ভালো পয়েন্ট বললো আলোচনা করলাম বিশ্বরূপ এসেছিল কিছুক্ষণের জন্য আলোচনার বিষয় হলো আজকে মোহনবাগানের খেলাটা মোদ্দা কথা খুব ভালো হয়েছে And মোহনবাগান প্রথম এফসি this কাপের is প্রথম the ম্যাচটা হ্যাঁ জাস্ট 1 মিনিট লেট মি ফিনিশ আই কাম টু অ্যাক্টিভ তো মোহনবাগান প্রথম ম্যাচটা খুব ভালো খেলেছে আইএফসি কাপের আর মোহনবাগান গ্রুপ টপ করবে যেটা আমরা বারবার বলছি এই গ্রুপ থেকে মোহনবাগান টপ করবে এখন দেখা যাক এর পরে কি করবে উই ডোন্ট নো বাট এইটুকু আমি বলবো মোহনবাগান সমর্থকদেরকে আই থিঙ্ক যদি মোহনবাগানকে যত আমি দেখছি আই থিঙ্ক দে আর গেটিং ইমপ্রেসিভ রাইট নাও তো এটা আমি বলতে কোনো অসুবিধা নেই আমরা আমরা অন্য দলকে সব অন্য দলের সাপোর্টার হতে পারি বাট মোহনবাগান ভালো করছে এটা দেখে বোঝা যাচ্ছে আমি শেষ করার আগে সব যারা যারা লাইভটা দেখছেন তাদেরকে সবাইকে বলবো প্লিজ ভিডিওটাকে লাইক করুন কাইন্ডলি শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে আর যদি এখনো আমাদের মেম্বারশিপ না নিয়ে থাকেন জয়েন বাটনে ক্লিক করে ইউ ক্যান টেক দ্য মেম্বারশিপ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে অ্যাড করে নেওয়া হবে তো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি parting comments Ogniv or Kumar before we leave parting comments from Ogniv and then Kumar what is your take one on crucial Kumar, mistake by Akash Mishra? I'll tell you. Okay. I will. Kumar first Ogniv can say then you can say then when you finish please
Ogni, Okay. please. Yes, the game for the Mohun Bagan, I'll say that what we saw today is good practice and good training session. These team combination and one was a thing. Remember, we were discussing Shan. Ki Uh, the main problem and task for Juan Fernando will be to handle a team of so many superstars and so many stars. Until now, he has handled them well. You know the team chemistry. You know there's so many big players playing time. They are doing it all right. Every player is getting chance. Everyone is on the playing 11. That is, I'll say, a big thing he did. Plus, yes, there are things to improve. I think right wing needs to improve. Crossing needs to be better. Ashik Kunyan gone is a issue. How long Subhashish can do it? There are always things to improve. But today, it we saw that if a team gets time and if we believe in our coach, slowly and steadily the graph will go up. Because you see, even if in the first half we didn't score goals, there was a team combination. In correct. defense, there were clear communication. Earlier matches, you saw Vishal Keth fumbling. Vishal Keth was not so comfortable when Hector Yuse came. So now you see the clear communication when the goalkeeper is coming up. How to pass. They were building from the back, they were building from their own penalty box. So that needs practice and good communication and trust among all the 11 players. So this is something positive to see. Very positive intent. Hoping that we keep playing this way and improve in ISL and AFC. একদম 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 ঠিক है parting comments from your side, Kumar Reddy, before we wrap up the show. Kumar, hello. Hello. Hello, Kumar. Hello. Kumar. Hello. Parting, Mohan yes. Parting comments. Mohan Bagan. Parting comments from you. Mohan Bagan played well. They taken their chances, unlike Mumbai City. They scored their goals, and they have to improve a lot on passing as patterns. Who to come, who to drop. They have to improve. There are a lot of games in ISL they can improve, and they have to perform well consistently. That is what it will help as the players to grow better, and they will perform the level they want to reach crossing the zonal final or whatever, reaching the group and crossing the group stages. That's all I can say. Okay. Thank you, Kumar. Thank you, Ogni, for the lovely discussion we had. And I thank you, Sushmit, and others who joined in, Vishwaroop. Then we had the Sujit joining us. So thank you, everybody. যারা ভিডিওটা দেখলেন সবাইকে বলবো একটু লাইক করবেন ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ইন্ডিয়ান ফুটবলকে। আর যদি এখনো জয়েন না করে থাকেন, জয়েন বাটনে ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিতে পারেন, আর তাহলে আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে নেওয়া হবে। তো থ্যাংক ইউ এভরিবডি, গুড নাইট ফ্রম আওয়ার সাইড। কালকে আবার দেখা হবে নতুন কোনো আলোচনার টপিক নিয়ে। থ্যাংক ইউ।